বাসন্তী গ্রামের নাম করা কবিরাজ বংশীচরণ ব্যানার্জি। তার মেয়ে চামেলির কাল বিয়ে হয়েছে হাতিপুরের ছেলে বিকাশ চ্যাটার্জির সাথে। আজ বিদায়ের পালা। পালকিতে ওঠার আগে মা পরমা দেবীর বুকে মাথা রেখে কাঁদছে চামেলি। বংশীবাবু পাশে দাঁড়িয়ে। তাকে দেখে মনে হচ্ছে এই বুঝি কেঁদে ফেলবেন, কিন্তু তার হচ্ছে না। তবে বেশ বোঝা যাচ্ছে না কাঁদার জন্য তাকে বেশ কসরত করতে হচ্ছে। পুরুষ মানুষ কাঁদে না, হয়তো এই প্রবাদ রক্ষার দায়ভার রয়েছে তারই কাঁধে। এই দিনটা যে মেয়ের বাবা মায়ের কাছে কতটা অভিশপ্ত, কতটা মর্মান্তিক, তা মেয়ের বাবা মা না হলে কোনো দিনও বোঝা সম্ভব নয়। ছোটবেলা থেকে যাকে আদর যত্নে বড় করে তুলেছে, আজ তার বিদায়ের পালা। চিরতরে পর করে দেওয়ার মহা মুহূর্ত। শ্বশুর বাড়িতে সবার কথা শুনে চলিস মা, কারো অবাধ্য হোসনি, সবসময় ঘোমটা টেনে থাকবি। যে মেয়ে তাদের কথার অবাধ্য হলেও তাকে কোনো দিনও বকেননি, আজ সেটাই পরমা দেবীর কপালে ভাঁজ ফেলছে। কারণ সবাই তো আর তার বাবা মা নয় যে মেয়ের সব দোষগুণ সস্নেহে মেনে নেবে। বংশীচরণবাবু এগিয়ে গেলেন তাঁর জামাই বিকাশ চ্যাটার্জির কাছে। বাবা, আমার মেয়ে একটু দুরন্ত, চঞ্চল, ওকে তোমরা একটু মানিয়ে নিও বাবা, একটু মানিয়ে নিও বাবা, তোমরা একটু মানিয়ে নিও ওকে। জামাইয়ের হাত ধরে এবার অঝরে কেঁদে ভাসালেন বংশীবাবু। আর চেপে রাখতে পারলেন না। কাঁদুক, কেঁদে যদি তার বুকে চেপে রাখা পাষাণ সমান ব্যথার কিছুটা অন্তত হালকা হয়। আচ্ছা বাবা, তোমরা তাহলে ওই নিশিপুরের জঙ্গল দিয়ে যাবে না তো? হ্যাঁ, এই দিক দিয়ে যাবো তো। মানে তুমি কি জানো না ওখানে কালু ডাকাতের দল সব লুটপাট করে নেয়? আপনি কোনো চিন্তা করবেন না, আমাদের সাথে দুটো লিটল আছে। ও ডাকাত আমাদের কিছুই করতে পারবে না শ্বশুর মশাই। তাই যেন হয়, ভগবান তোমাদের রক্ষা করুক। অবশেষে পালকি কাঁধে উঠল। পালকিতে চামেলি, জামাই বিকাশ চ্যাটার্জি আর দুজন লেঠেল আগে আগে চলেছে। চোখের জলে ভাসতে ভাসতে বংশীবাবু আর তার স্ত্রী মেয়ে জামাইকে বিদায় জানালো। হাতিপুর এখান থেকে অনেক দূরের পথ। বিপদবিহীন রাস্তা দিয়ে গেলে 2 দিন সময় লাগত। আর তারা যেহেতু নিশিপুরের জঙ্গল দিয়ে যাবে, তাই আজ রাতেই তাদের পৌঁছে যাওয়ার কথা। দুলতে দুলতে চলেছে পালকি। এমন সময় বিকাশের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। যদি ডাকাত আসে বউয়ের গায়ে সব গয়না নিতে, আগে আগে তো পালকিতেই ছাপাবে। গয়নাগুলো আমি আগে গিয়ে নিয়ে নিই, ডাকা দিলে গয়না নিয়ে দৌড় দেব। এই এই এই, পালকি থামাও, পালকি থামাও। ওই দেখি বউ, তোমার গায়ের সব গয়নাগুলো খুলে এই থলিতে ভরে দাও। পথে ডাকাতের ভয়, বুঝলে? থাক না, আমার গায়ে থাকা আর আপনার কাছে থাকা তো একই ব্যাপার। ডাকা দিলে তো আপনাকেও ধরবে। বাজে বকো না তো, যেটা বলছি করো। দাও দাও দাও, তাড়াতাড়ি দাও।
চামেলি তার সব গয়না খুলে ওই থলিতে ভরে দিল। পালকি আবার চলতে শুরু করলো। মাঝে মাঝে সবাই একটু জিরিয়েও নিচ্ছে, কারণ এরপরই পালকি নিশিপুরের জঙ্গলে প্রবেশ করবে। তখন আর দাঁড়ানো যাবে না। বেশ কয়েক ঘন্টা পর পালকি প্রবেশ করলো নিশিপুরের জঙ্গলে। কারো মুখে কোনো কথা নেই। বিকাশ গয়নার থলিটা জাপটে ধরে হাঁটছে। বইয়ের থেকে গয়নাগুলোই তার কাছে বেশি প্রিয়। সন্ধ্যা হয়ে গেছে। জঙ্গলের ভেতর একেবারে অন্ধকার। এক ঘন্টা কেটে গেল, ডাকাতের দেখা নেই। যাক বাবা, বাঁচা গেছে। আর আধ ঘন্টার মধ্যেই তারা এই জঙ্গল পেরিয়ে যাবে। বেশ কিছুক্ষণ পর হঠাৎ একটা চিৎকার। সর্দার, ওই তো পালকি আসছে, চলো। আরে রে 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 রে। আরে রে রে আরে রে 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 রে। আরে রে 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 রে। পালকির আশপাশের গাছ থেকে নেমে এসে ঝাঁপিয়ে পড়ল ডাকাতেরা। তাদের হাতে ধারালো তলোয়ার ছোড়া দেখে লেঠেলরা লাঠি ফেলে দৌড় লাগালো। আর পিছু পিছু বিকাশও দৌড় দিল। ঢুলিরা যে যার মতো দৌড়ে প্রাণ বাঁচালো। যেতে পারল না শুধু চামেলি। ডাকাতরা তাকে ঘিরে ফেলল। এই, কে ভেতরে আছো? বাইরে এসো। কি সর্দার, এই মেয়ের গায়ে তো একটাও গয়না নেই। এই মেয়ে, তোমার গয়না কোথায় বলো, না হলে কিন্তু প্রাণে মরবে। গয়না গয়না তো আমাদের উনি একটা থলিতে করে ওনার কাছেই রেখেছিলেন। ওটা খুব চালাক, তাই না? চলো তবে ওর বউকে নিয়ে চলো, আর ওর বাড়িতে খবর পাঠাও ও যেন গয়না দিয়ে ওর বউকে নিয়ে যায়। না এলে ওকে মেরে সব গয়না নিয়ে আসবো। কালো ডাকাত আর তার তিনজন চেলা চামেলিকে নিয়ে চলল তাদের আস্তানায়। কিছুক্ষণের মধ্যেই তারা সেখানে পৌঁছে গেল। জঙ্গলের মধ্যে দুটো চালা ঘর। তাদের মধ্যে একটা ঘরের দাওয়া দেখিয়ে দিয়ে কালো ডাকাত বলল, ওইখানে বসে থাকো, আর তখন আই তুই যা, একটা চিঠি লিখে বরের বাড়িতে দিয়ে আয়, যা। তপন চলে গেল। ওদিকে বিকাশ গয়নার থলি নিয়ে ঘরে পৌঁছেছে। তার মা সনকা দেবী তখন বাইরে বসেছিল। ছেলেকে একা ফিরতে দেখে চিন্তিত হয়ে বলল, কি ব্যাপার রে বাপ, বউ কোথায়? নিশিপুরের জঙ্গলে ডাকাত পড়েছিল, আমরা আমরা কোনো রকমে এখানে পালিয়ে এসেছি, কিন্তু কিন্তু তোমার বৌমার খবর কিছু জানি না।
হায় 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 হায়, এ কি অলক্ষণে কাণ্ড গো! সব গয়নাগুলো ডাকাতে নিয়ে গেল। 7 ভরি গয়না যৌতুক চেয়েছিলাম। না মা না, তোমার বুদ্ধিমান ছেলে আগেই গয়নাগুলো সরিয়ে রেখেছিল। এই দেখো। বাবা বাবা বাবা, আমার সোনা ছেলে, ও কি আর বেঁচে আছে রে? ডাকাত ওকে ঠিক মেরে ফেলেছে। আমি তোর আবার বিয়ে দেব। দে 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 দে, এবার গয়নাগুলো দে দেখি। এই নাও মা, যত্ন করে রেখে দাও। বিকাশ আর তার মা ঘরে চলে গেল। গয়নাগুলো পেয়েই তারা খুশি। মাঝরাতে কালো ডাকাতের চেলা তপন এসে তাদের ঘরে একটা চিঠি ফেলে গেল। তখন সনকা দেবী আর বিকাশ নিশ্চিন্তে নিদ্রা যাচ্ছে। এদিকে চামেলিকে ডাকাতেরা খেতে দিয়েছে, কিন্তু সে কিছুই খাচ্ছে না। এমন সময় কালো ডাকাতেরই একজন চেলা বিলাস তাকে এসে বলল, সর্দার, মায়ের শরীর তো আরো খারাপ হয়ে যাচ্ছে। কেন, ওই বংশী কবিরাজকে খবর দিসনি? হ্যাঁ, কিন্তু তার মেয়ের বিয়ে ছিল, তাই আসতে পারবে না বলল। বেড়াকে তুলে আনলি না কেন? কি হয়েছে মায়ের? কেন? হ্যাঁ, তুমি কি কবিরাজ নাকি? না, আমি বংশী কবিরাজের মেয়ে। ও, তোমারই বিয়ে হলো তাহলে? হ্যাঁ, আমাকে বলুন, আমি হয়তো আপনার মাকে সুস্থ করে দিতে পারি। মা আমার 2 দিন ধরে জ্বরে ভুগছে, বিছানা থেকে উঠতে পারছে না। আচ্ছা, আমাকে নিয়ে চলুন। হ্যাঁ, চলো চলো। কালো ডাকাত চামেলিকে একটা ঘরে নিয়ে গেল। পিছু পিছু সবাই গেল। কালো ডাকাতের মা একেবারে অচেতন হয়ে ঘরের মধ্যে শুয়ে আছে। চামেলি তাকে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করল, তারপর বলল, আমি কিছু গাছের নাম বলে দিচ্ছি, আমাকে একটু এনে দিন তো। হ্যাঁ বিলাস, শোন শোন, ভালো করে শোন। কিছুক্ষণ পরই সেগুলো চলে এলো। তারপর চামেলি সেগুলো বেটে তার রস খাইয়ে দিল মাকে। সারা রাত ধরে তার সেবা করল। কালো ডাকাত ঠাঁয়ে বসে সব দেখতে থাকে। ভোরবেলা কালো ডাকাতের মায়ের জ্ঞান ফিরল। এখন তিনি বেশ সুস্থ। কালো ডাকাত তার মাকে জড়িয়ে ধরে বলল, মা, মা তুমি ভালো হয়ে গেছো। এই দেখো মা, মা এই বোন তোমাকে ভালো করে দিয়েছে। মা, এই বোন তোমাকে ভালো করে দিয়েছে। ঘরের বাইরে বেরিয়ে আসে চামেলি। একটু পরেই কালো ডাকাতও বেরিয়ে আসে। তুমি আমার মাকে ভালো করে তুলেছ। আজ থেকে তুমি আমার বোন। তোমাকে আমরা শ্মশান মানে তোমার শ্বশুর বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। চলো, তোমাকে আমি সাজিয়ে দেব। কালু চামেলিকে একটা ঘরে নিয়ে গেল। সেখানে সিন্ধুক থেকে অনেক গয়না বের করে চামেলিকে বলল, গয়নাগুলো পরে নাও বোন। তোমার এই দাদার তরফ থেকে এই সামান্য উপহার তোমার জন্য।
না দাদা, এসবের কোনো প্রয়োজন নেই, আমার গয়না তো আছে। না করে না বোন, না সাজিয়ে তোমাকে আমি শ্বশুর বাড়িতে যেতে দেব না। তুমি আমার বোন বলে কথা। নাও পরে নাও, আমরা বাইরে অপেক্ষা করছি। কিছুক্ষণ পরে চামেলি বেরিয়ে আসে। কি সুন্দর লাগছে মেয়েটাকে। চামেলি এখন খুবই খুশি। সে হাসি মুখে পালকিতে উঠে পড়ে। পালকি চলতে শুরু করে, সাথে কালু ডাকাতও। সকালে সনকা দেবী ঘরের বাইরে বেরিয়ে সেই চিঠিটা দেখতে পায়। সাথে সাথে তার ছেলে বিকাশকে ডাক দেয়। বিকাশ, এই বিকাশ! কি হয়েছে মা? সকাল সকাল আমার ঘুম ভাঙালে কেন? এই দেখ, এই দেখ, কিসের যেন চিঠি। দেখ তো কি লেখা আছে। ওরে সর্বনাশ! কিছু ডাকাতের চিঠি বলেছে, গয়না দিয়ে বউ ফেরত নিয়ে যেতে। ছি 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 ছি! ও বউ কি আর ঘরে নেওয়া যায়? পর পুরুষের কাছে সারা রাত ছিল। ছি 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 ছি! না হলে বলেছে আমাকে মেরে সব গয়না নিয়ে যাবে। বলিস কি? এ কি অলক্ষণে মেয়ে বিয়ে করলি রে তুই? দুজনই ভয় পেয়ে উঠানেই বসে পড়ে। কালু ডাকাতরা জঙ্গলের মধ্যে দিয়ে হাতিপুরের সীমানায় এসে পৌঁছায়। এই পালকি নামাও। বোন, তুমি এখানেই নেমে যাও। গ্রামের ভেতরে আমাদের সাথে গেলে তোমার বদনাম হবে। চামেলি নেমে কালু ডাকাতকে প্রণাম করল। আসি বোন, কোনো সমস্যা হলে তুই মনে রাখিস, তোর এক দাদা আছে ওই নিশিপুরের জঙ্গলে। কালু ডাকাতেরা চলে গেল। চামেলি একে ওকে জিজ্ঞাসা করতে থাকে। সমস্যা হলো স্বামীর নাম তো মুখে আনতে নেই, তাই তার পরিচয় বোঝাতে একটু সময় লাগলো। অবশেষে সে পৌঁছেই গেল তার শ্বশুর বাড়ি। সেখানে পৌঁছে সে দরজা ধাক্কা দেয়। দরজা খুলেই বিকাশ তো চমকে ওঠে। এ কি গো, তোমাকে ছেড়ে দিল? হ্যাঁ, ছেড়ে দিল। এমনি এমনি ছেড়ে দিল? কুলোটা, ওরা কি আর কিছু না করে ছেড়ে দিয়েছে? যাও যাও, বেরিয়ে যাও, আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। চামেলি এবার কাঁদতে শুরু করেছে। পাড়ার কয়েকটা লোকও সেখানে জড়ো হয়েছে চেঁচামেচিতে। এমন সময় সনকা দেবী বেরিয়ে এলো। কি হয়েছে রে বিকাশ? দেখো না মা, এই মেয়ে তো ফিরে এসেছে। তাই তো রে, কিন্তু তোমার গায়ে তো গয়না কোথা থেকে এলো? আগে আগে দাদা পরিয়ে দিল, বলল শ্বশুর বাড়িতে এইভাবে যেতে নেই। বাবা, এ দাদা গো তোমার, ওই ডাকাত। এই মাথা মোটা, চুপ! এদিকে আয়, এদিকে আয়। এত গয়না চোখে দেখেছিস কখনো? ওকে ঘরে তুলে নি, তারপর দেখা যাবে।
সনকা দেবী চামেলিকে ঘরে যেতে বলল। পিছু পিছু বিকাশও গেল। কিছুক্ষণ পর সনকা দেবী বিকাশের ঘরে গেল। সেখানে গিয়ে চামেলিকে বলল, নাও এবার গয়নাগুলো খুলে রাখো এখানে। দিনকাল ভালো না তো, আমি সামলে রাখবো। চামেলি সরল মনে তার সব গয়না খুলে দিল। সনকা দেবীর টাকা পয়সার অভাব ছিল না কোনোদিনই, কিন্তু তার মনে ছিল প্রচণ্ড লোভ। তার স্বামী বহুদিন থেকে নিরুদ্দেশ, কিন্তু পাড়ার লোকে বলে তার ব্যবহারে অতিষ্ঠ হয়ে বাড়ি ছেড়েছে তার স্বামী। তাদের অনেক জমি জমা ছিল, সেগুলোই দেখাশোনা করত বিকাশ। মায়ের সাথে সাথে তারও মনে ছিল লোভ, টাকার লোভ। এই দুনিয়ায় সেই বেশি চায় যার আছে ভুড়ি ভুড়ি। তবে বিকাশের আরও একটা অপগুণ ছিল, সেটা চামেলি রাতে জানতে পারল। রাত তখন 10টা। চামেলি ঘরে বসে আছে। বিকাশ প্রচণ্ড নেশা করে ঘরে ঢুকল। ঠিক করে দাঁড়াতে পারছে না, কোনো রকমে টলতে টলতে বিছানায় এসে শুয়ে পড়ল। এ কোথায় এসে পড়েছে চামেলি? মনে মনে গুমড়ে কেঁদে ফেলে সে। কিছুক্ষণ পর কাঁদতে কাঁদতে শুয়ে পড়ে চামেলি। সকালে দরজায় ধাক্কা। বৌমা, ও বৌমা, রাজার দুলালি, কটা বাজে খেয়াল আছে? ঘরের কাজগুলো কি ভূতে এসে করে দিয়ে যাবে? সকাল 6টায় এমন ডাক আগে কখনো পায়নি চামেলি। ধরপর করে উঠে পড়ে সে। হ্যাঁ হ্যাঁ মা, আসছি। ঘর থেকে বেরিয়ে পড়ে চামেলি। তার শাশুড়ি বসে বসে পান চেবাচ্ছে। বলুন মা, কি কাজ করতে হবে? তোমাকে আবার বলে বলে দিতে হবে নাকি? সকালে কি কি কাজ থাকে তোমার মা কি তোমাকে শেখায়নি? বলি, তোমাদের ঘরে কি ঘর ঝাড় দেয়া, বাসন মাজা এসব কি কিছুই ছিল না? হ্যাঁ মা, আমি এক্ষুনি সব করে দিচ্ছি। নিঃশব্দে ঘরের সব কাজ করতে থাকে চামেলি। কিছুক্ষণ পর বিকাশ ঘুম থেকে উঠে পড়ে। চামেলিকে কাজ করতে দেখে সে তার মাকে বলে, তোমার তো আজ থেকে ছুটি হয়ে গেল মা। এখনো ঘরের কাজই হলো না, তোর জন্য খাবার কখন বানাই দেখ। কথাটা শুনতে পায় চামেলি। সে তৎক্ষণাৎ বলে ওঠে, হ্যাঁ মা, আপনি একটু দেখিয়ে দিন কি করতে হবে, আমি করছি। শাশুড়ি তাকে সব নির্দেশ দিতে থাকে, আর সেগুলো চুপচাপ করতে থাকে চামেলি। স্বামীর ঘরে থাকলে এসব করতেই হবে, তাই চামেলিও এটা নিয়ে অত মাথা ঘামায় না। সংসারের সব কাজ করতে থাকে চামেলি। বিকাশ খাওয়া দাওয়া করে মাঠে যায়। কিন্তু এদিকে চামেলির কাজ আর শেষ হচ্ছে না। কোনো রকমে দুপুরের সব কাজ শেষ করে চামেলি তার শাশুড়ি মাকে বলল, মা, রান্না হয়ে গেছে, আপনি খেয়ে নিন না, আমি একটু বাসনগুলো মেজে আসছি। আমি এই বয়সে এসে কাজ করব আর তুমি পায়ের ওপর পা তুলে দিয়ে খাবে? চুপচাপ ভাতের থালা আমার কাছে এসে সাজিয়ে দিয়ে যাও। চমকে ওঠে চামেলি। এ কি ধরনের ব্যবহার?
সকাল থেকে একাই সমানে খেটে চলেছে সে, তাও তাকে এমন কথা শুনতে হচ্ছে। হাতের বাসনগুলো রেখে চামেলি তার শাশুড়ি মাকে ভাত বেড়ে দেয়। তারপর সব কাজ শেষ করে নিজে দুমুঠো খেয়ে সবে মাত্র শুতে যাবে, এমন সময় শাশুড়ি মার ডাক। বৌমা, এই চালগুলো বেচে ফেলো, অনেক কাকড় আছে। হ্যাঁ মা। চামেলি বুঝতে পারে আরাম আর তার ভাগ্যে নেই। এইভাবেই সারা দিন কেটে যায়। রাতেও একই ব্যাপার। তার স্বামী বিকাশ আবার নেশা করে এসেছে। টলতে টলতে ঘরে ঢুকে বিছানায় পড়া মাত্রই ঘুম। সারাদিনের শেষে কারো সাথে যে কথা বলবে তাও হচ্ছে না, শুধু চোখের জলেই ভাসতে থাকে চামেলি। এইভাবেই দুঃখে কষ্টে দিন কাটতে থাকে চামেলির। সে পরিষ্কার বুঝতে পারে যে ওই গয়নার লোভেই তাকে বউ বলে স্বীকার করেছে তারা। সারাদিন কাজের লোকের থেকেও খারাপ ব্যবহার করে তারা চামেলির সাথে। দুবেলা ঠিকঠাক খাওয়াটাও হয় না তার, কিন্তু তাও সে মুখ ফুটে কাউকে বলতে পারে না, কারণ হাজার হোক এটা তো তার শ্বশুর বাড়ি। দেখতে দেখতে 1 বছর কেটে যায়। একদিন সন্ধ্যায় বিকাশ তার মায়ের ঘরে যায়। কিরে, আয় আয় আয়, বস বস। মা, তুমি এই পেঁয়াজটাকে কবে তাড়াবে গো? কেন রে, ও আবার কি করলো? দিব্যি তো সব কাজ করছি। ওই আমার ভালো লাগে না মা। পরেশ কাকার মেয়ে সোনালীকে আমার খুব ভালো লাগে মা। ছি 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 ছি, ঘরে বউ থাকতে এসব কি আজে বাজে কথা বলছিস? মা, শুনেছি পরেশ কাকা তার মেয়ের বিয়ের জন্য 10 ভরি গয়না জমিয়ে রেখেছি। তাছাড়া মেয়েটাও আমার প্রেমে পড়ে গেছে। ও বাবা, তাই নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, যা যা যা, আমি দেখছি। 10 ভরি গয়না? ওরে বাবা রে বাবা। সনকা দেবী ভাবতে থাকে কি করে এবার এই মেয়েকে তাড়ানো যায়। ভাবতে ভাবতে হঠাৎ একটা বুদ্ধি এলো তার মাথায়। সকালে উঠেই কাজটা করে ফেলতে হবে। ঘুমিয়ে পড়ে সনকা দেবী। সকালে ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে যায়। তারপর এ বাড়ি ও বাড়ি গিয়ে সবাইকে বলতে থাকে, হায় 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 হায়, কি করে বুঝবো রে বোন? ওই মেয়ে বাঁজা, একটা বাঁজা মেয়ের সঙ্গে কি সংসার করা যায়? আমি আবার আমার ছেলের বিয়ে দেব। কি করে বুঝলে কেউ মেয়ে বাঁজা? এ তো জলের মতো সোজা। না হলে তোমরাই বলো, 1 বছর হয়ে গেল কোনো সুখবর পেলাম না। আমার বিকাশটা যে কি হবে ভগবানই জানে। যা জায়গায় বলেছি ও এক্ষুনি গোটা পাড়া হয়ে যাবে। একদম তাই হলো। ব্যাপারটা আগুনের মতো ছড়িয়ে পড়ল যে বিকাশের বউ বাঁজা। পাড়ায় পাড়ায় সবার মুখে এখন একটাই আলোচনা। চামেলি কাজ করছে, তার শাশুড়ি বসে আছে, আর মাঝে মাঝে চামেলির দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে।
বাইরে যে চামেলির নামে এমন কুৎসার উঠেছে তা চামেলি ভুনাক্ষরেও টের পায়নি। দুপুরে বাসন নিয়ে পুকুরে যাওয়ার জন্য বের হয় সে। বাইরে বেরিয়ে তার কিছুটা অবাক লাগে। সবাই যেন তার থেকে দূরে দূরে সরে যাচ্ছে, এমনকি তার দিকে কেউ তাকাচ্ছেও না। চামেলি এগিয়ে যায়। খাটে পৌঁছে সে দেখে দুজন বউ বাসন মাজছে। হঠাৎ তাদের মধ্যে একজনের চোখ পড়ে চামেলির ওপর। ঠিক যেন লাফিয়ে ওঠে সে। দাঁড়াও, ওখানেই দাঁড়াও। মা গো, এ কার মুখ দর্শন করে ফেললাম। এবার আমার কি অমঙ্গল হবে কে জানে। ওইদিকে ঘুরে দাঁড়াও তো বাবু। মানে এসব কি বলছো তোমরা? একা ষষ্ঠী জানে না জানো? বলি বাঁজা মেয়েদের মুখ দেখতে আছে নাকি? কে বাঁজা? কে বললো এসব বাজে কথা? কেন, তোমার শাশুড়ি তো গোটা পাড়ায় বলে বেড়াচ্ছে। চামেলির মাথায় আগুন জ্বলে ওঠে। এমন অপবাদ সে কিছুতেই মেনে নিতে পারে না। সে হাঁটা লাগায় বাড়ির দিকে। বাড়ি পৌঁছে সে আর চুপচাপ থাকে না। এবার সে মুখ খুলেই ফেলে। বাসনগুলো ফেলে দিয়ে সে বলে, আপনি গোটা পাড়ায় কি বলেছেন? ও মা, তা যা সত্যি তাই বলেছি, না হলে এখনো আমার ঘরে নাতি নাতনি এলো না। আপনার ছেলে আমার সাথে ভালো করে কথা পর্যন্ত বলে না। আপনি কি তা জানেন? তার ডাকাতের ঘরে এক রাত কাটিয়ে আসা মেয়ে ছেলের প্রতি কারই বা ভক্তি হয়? তুমি বেশি কথা বলো না তো বাবু, বিদে হলে আমরা বাঁচি। যাও 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 যাও, বাপের বাড়ি চলে যাও। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তবে বাপের বাড়ি আমি যাব না। আমার ডাকাত দাদার জন্য যদি তোমাদের এত সমস্যা, তবে তাকে গিয়েই আমি সব বলবো। তারপর যদি আপনাদের কোনো বিপদ হয়, তবে আমাকে দোষ দেবেন না। চামেলি ব্যাগ গোছাতে ঘরে চলে যায়। এ কি করিনি মেয়ে গো, ডাকাতের কাছে গিয়ে নালিশ করবে? কিছুক্ষণ পর ব্যাগ গুছিয়ে চামেলি বেরিয়ে আসে। ঠিক সেই সময় বিকাশ এসে উপস্থিত। তাকে ব্যাগ হাতে দাঁড়িয়ে থাকতে দেখে সে বলে, ওরে বাবা, ব্যাগ গুছিয়ে কোথায় যাচ্ছ? বাহ বাবা, এত তাড়াতাড়ি কাজ হয়ে গেল। ওকে আটকা, ও মেয়ে ডাকাতের বাড়ি গিয়ে নালিশ করবে বলছে। আমাদেরকে ওই ডাকাত দিয়ে খুন করবে রে। তাই নাকি? পাখির পাগনা গজিয়েছে, তাহলে তো যেতে দেওয়া যাবে না। আমি যাবই, আমি আর কারো কথা শুনবো না। ধর 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 বিকাশ। চামেলিকে ধরে ফেলে বিকাশ। তারপর টেনে হিঁচড়ে ঘরে নিয়ে যেতে থাকে। আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে শয়তান, আমি যাবই। গলাটা টিপে দে, টিপে দে, বড্ড গলা বেরিয়েছে। এই কথা শুনে বিকাশ গলা টিপে ধরে চামেলির। ছটফট করতে থাকে সে, কিন্তু বিকাশের ক্ষমতার কাছে অবশেষে হার মেনে নেয় চামেলি। ধীরে ধীরে একেবারে নিথর হয়ে যায় সে। দম আটকে মারা যায় চামেলি। বিকাশ এবার ভয় পেয়ে যায়। এই মা, মরে গেল নাকি? বলিস কি রে? যাক, ভালোই হয়েছে, না হলে ডাকাতের হাতে আমরাই মরতাম। কিন্তু কিন্তু তা বলে আমি একজনকে... তোর সোনালির কথা একবার ভাব, আর 10 ভরি গয়না। তাহলে এখন কি করব? এখন চুপচাপ থাক, রাতে লাশটা ঘরের পেছনে পুঁতে দেব। দুজনে চুপচাপ ঘরে বসে থাকে, অপেক্ষা করে রাত হওয়ার। মাঝরাতে বিকাশ ঘরের পেছনে একটা গর্ত খুঁড়তে শুরু করে।
তারপর লাশটাকে একটা কাপড়ে মুড়ে সেখানে নিয়ে গিয়ে মাটি চাপা দিয়ে দেয়। তারপর নিশ্চিন্তে ঘরে গিয়ে শুয়ে পড়ে তারা। সনকা দেবী পরের দিন গোটা পাড়ায় রটিয়ে দেয় যে চামেলি পালিয়েছে। বাঁজা হওয়ার দুঃখ সে নাকি সহ্য করতে পারেনি। এবার তোর আমি বিয়ে দেব। হ্যাঁ মা, তুমি কালই খবর পাঠিয়ে দাও। একটা মানুষকে খুন করেও তাদের বিন্দুমাত্র অনুশোচনা নেই। রাতে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে তারা। রাত তখন 2টো। একটা নূপুরের শব্দে সনকা দেবীর ঘুম ভেঙে যায়। চোখ খুলেই সনকা দেবী দেখতে পায় তার ঘরের জিনিসপত্রগুলো ধুমধাম করে এদিকে ওদিকে পড়ে যাচ্ছে। হঠাৎ দরজায় একটা ধাক্কা। ভয় পেয়ে বিছানায় বসে রাম নাম জপ করতে থাকে। তার আশপাশে চলতে থাকে ওই ভুতুড়ে তাণ্ডব। হঠাৎ বিকাশের গলা, মা মা দরজা খোলো, মা মা দরজা খোলো। সনকা দেবী দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। কি হয়েছে রে? মা, আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ ঘুম ভেঙে দেখি চামেলি আমার পাশে শুয়ে আছে। আমি দৌড়ে তোমার কাছে চলে এসেছি। বাপ আমার ঘরের সব জিনিস ফেলে দিয়েছে। ও ঠিক আমাদের গলা টিপবে। বাইরে তখন ভয়ানক হাওয়া চলতে শুরু করেছে, আর তার সাথে বাইরে থেকে ভেসে আসে একটা গম্ভীর আওয়াজ। তোরা মেয়েদেরকে কি মনে করিস সোনার খনি? তোদের দুজনকে ছাড়বো না আমি। ও মা, এ কি বলি গো? তুই আবার বিয়ে করবি? আয়, তোর বিয়ে করা ঘোচাবো। বেরিয়ে আয়। প্রচন্ড জোরে দরজা ধাক্কানোর শব্দ, তার সাথে হাওয়াও চলছে। ঘরের জিনিসপত্রগুলো এদিক থেকে ওদিকে ভেসে বেড়াচ্ছে। হঠাৎ দরজা খুলে গেল। দরজায় দাঁড়িয়ে চামেলির ভূত। তার চুলগুলো হাওয়ায় উড়ছে, চোখ দুটো তার লাল টকটকে। সে এবার আস্তে আস্তে এগিয়ে আসে তার শাশুড়ি আর বরের দিকে। বৌমা, আমাদেরকে তুমি ছেড়ে দাও। আমরা ভুল করেছি, আর কখনো এমন করব না। ছেড়ে দাও, দয়া করে ছেড়ে দাও। আমাকে গলা টিপে মারার সময় মনে ছিল না? আমি তোমাকে মারতে চাইনি, কি করেছি এমন হয়ে গেল। আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। তাহলে শোন, কাল গোটা পাড়ায় বলে দিবি যে তোর ছেলেরই সমস্যা, তোর বৌমা বাজা নয়। তুই তো ভালোই পাড়ায় রটাতে পারিস। হ্যাঁ বৌমা, তাই হবে, তাই হবে। ধীরে ধীরে চামেলি অদৃশ্য হল। সকালে গোটা পাড়ায় সনকা দেবী তাই বলে দিল। বিকাশ তো ভয়ে ঘর থেকে সেদিন আর বাইরেই গেল না। কালু ডাকাত কিন্তু এসবের কিছুই টের পায়নি। হঠাৎ সেদিন তার এক চর ব্যাপারটা জানতে পারে যে চামেলি ঘর থেকে পালিয়েছে। সে তৎক্ষণাৎ ব্যাপারটা সর্দারকে জানাতে যায়। না, এ তো হতে পারে না। তোরা কেউ একজন ওর বাপের বাড়ি যা, গিয়ে যদি ওখানে চামেলিকে না পাস তাহলে ওর বাবা মাকে নিয়ে ও শ্বশুর বাড়িতে যা। রাত হলে আমিও আসছি, দেখি আসল রহস্যটা কি। একজন চলে গেল চামেলির বাপের বাড়িতে খবর দিতে।
সেখানে গিয়ে তার বাবা মাকে ব্যাপারটা জানাতে তারা তো একেবারে আকাশ থেকে পড়ল। তারা তখনই রওনা দিল বিকাশের বাড়ি। রাত তখন 9টা। ডাকাত দল এসে পৌঁছালো বিকাশের বাড়ি। এই কে আছিস? বাইরে আয়। সনকা দেবী আর বিকাশ বাইরে বেরিয়ে এলো। বাইরে এসে তারা কালু ডাকাতকে দেখে একেবারে চমকে উঠল। এই চামেলি কোথায়? সে তো বাড়ি থেকে চলে গেছে। কোথায় কোথায় চলে গেছে? তা তো আমরা জানি না। এমন সময় চামেলির বাবা মাও সেখানে এসে উপস্থিত হয়। কালু ডাকাতের চিৎকারে আশপাশের কিছু লোকও জড়ো হয়েছে। বাবা জীবন, আমার মেয়ে কোথায় বলো? বলবি না তোদের গলায় চাকু চালাবো? বল কি করেছিস তার সাথে, বল। বলছি তো আমরা জানি না। না মা, তুমি চুপ করো। আর না, এই অপরাধের বোঝা থেকে আমাকে মুক্তি পেতে দাও। না 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 বাবা না, এমন বলিস না। কি হয়েছে বল, না হলে। আমি বলছি, এ পাপ আমিই করেছি। সব ঘটনা খুলে বলে বিকাশ। সব শুনে কালু ডাকাতের চোখ একেবারে লাল হয়ে যায়, মাথায় রক্ত উঠে যায় তার। সে তার ছোড়া বাগিয়ে এগিয়ে যায় বিকাশের ওপর। বিকাশ কিন্তু অনড়। হঠাৎ চারপাশ তোলপাড় করে হাওয়া বইতে শুরু করে। ধীরে ধীরে প্রকট হয় চামেলির ভূত। গ্রামের যারা এসেছিল তারা সেখান থেকে ভয়ে দৌড়ে পালায়। বাকিরাও সবাই ভয় পেয়ে যায়। চামেলি বলে ওঠে, না না দাদা, তুমি এমন করো না, করো না দাদা। বল, এ তোকে খুন করেছে, তা আমি কিছুতেই মেনে নেব না। কি পাবে দাদা তুমি ওকে মেরে? আমি তো আর ফিরে আসবো না। হাজার হোক ও আমার স্বামী। তোমার এই বোনের কথার তোমার কাছে কোনো দাম নেই। দেখ রে মানুষের তোল, দেখ আমার আমার বোনকে দেখ। তোরা আমার এই মিষ্টি বোনটাকে বাঁচতে দিলি না। ও তোদের কি এমন ক্ষতি করেছিল? এসবের জন্য আমিই দায়ী। আমার লোভই এসব বিকাশকে দিয়ে করিয়েছে। তুমি আমাকে মেরে ফেলো, আমাকে মেরে ফেলো। আপনাদের কাউকে মরতে হবে না মা, আপনারা শুধু ভালো হয়ে যান। একজন মেয়ে তার সবকিছু ছেড়ে একটা অচেনা জায়গায় অচেনা মানুষদের আপন করে নিতে আসে। ন্যূনতম একটু সহযোগিতা কি তাদের প্রাপ্য নয়? আপনার ছেলের আবার বিয়ে দিন মা, কিন্তু তাকে মেয়ের মতো ভালোবাসবেন, তার উপর কোনো অত্যাচার করবেন না, তাহলেই আমি শান্তি পাবো। বিকাশ আর তার মা কাঁদতে থাকে। তারা তাদের ভুল বুঝতে পেরেছে। ধীরে ধীরে চামেলির ভূত অদৃশ্য হলো। চোখের জল মুছে বংশীবাবু বলল, তোমরা আমার চামেলি মায়ের দেহটা সৎকার করার ব্যবস্থা করো। বিকাশ আর ডাকাতের দলের কিছু লোক গিয়ে চামেলির দেহটা নিয়ে এলো। চামেলির মা তার মেয়েকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। কালু ডাকাতের চোখেও আজ জল। একটা নিষ্পাপ সরল মেয়ে পৃথিবী থেকে হারিয়ে গেল চিরতরে। কি চেয়েছিল সে? শুধু একটু ভালোবাসা, তা সে আর পেল না। এই সমাজে এইরকম বহু চামেলি যুগে যুগে অবহেলিত হয়ে আসছে। ওরা বদলা নিতে জানে না, ওরা বদলা নিতে শেখেনি।
আরও ভয়ানক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না গল্পটি কেমন লাগলো। কমেন্ট করে পাশে থাকুন বাংলা কার্টুন হাব।